কয়েকদিনের মধ্যে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নিহত ও আহতদের মূল তালিকা তৈরি হয়ে গেছে। আজ ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে যে বার্তা দিয়েছেন সেই বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন এই কথা। যমুনা টেলিভিশনের শুরু থেকেই একটা তালিকা করেছে 724 জনের। আমরা নাম পরিচয় সহ আমরা তালিকাটি পেয়েছি। অন্তর্বর্তী সরকারের যে তালিকা সেটা কবে প্রকাশ হবে, সেটা আমরা কবে হাতে পাবো? এবং নিহত ও আহতদের পাশে ইতিমধ্যেই সরকার একভাবে আছে, কিন্তু ভবিষ্যতেও কিভাবে থাকবে? মানে কোনো ধরনের ভাতা কি চালু হবে? এই ধরনের এটা আপনি এটা নিয়ে উনি আগেও বলেছেন, এখনো আমরা বলছি, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন হচ্ছে, খুব দ্রুতই ফাউন্ডেশনটা হবে। এবং ফাউন্ডেশনের আওতায় যেটা হবে যে যারা নিহতর পরিবার বা যারা আহত হয়েছেন তাদেরকে লুক আফটার করা হবে। এটা মূল কাজই হচ্ছে এটা। আর আপনি যেটা বললেন যে আপনারা হয়তো 724 বাট সরকারি যে ডেটাতে এগুলো আনা, এটা একটা কঠিন। কি, আমি নিজে তখন সাংবাদিক ছিলাম। কয়েকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি হাসপাতালে একটা লাশ গিয়েছে, ঠিক আছে, একজন মারা গেলেন, একজন শহীদের লাশ হাসপাতালে আসলো, হাসপাতালের রেজিস্ট্রির তার লাশটা আপনি কাউন্টে আনলেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা ছেলে সাভারে, আমি একটা পরিবারের সাথে কথা বলেছি, সে দেখেছে যে তার উনি গার্মেন্ট ওয়ার্কারের ওয়াইফ, উনি বলছেন যে আমার হাজব্যান্ডকে ওরা গুলি করে মেরেছে, আমরা কি করেছি, আমরা হাসপাতালেই যাইনি। একটা হাসপাতালে সে টাচ করেছে, ওরা নেয় না যে না আপনার হাজব্যান্ড অলরেডি মারা গেছেন। উনি কিন্তু আর ভিতরে যান না, এটা রেজিস্ট্রেশনেই আসে নাই। উনি কি করেছেন, উনি লাশটা নিয়ে তার গ্রামের বাড়িতে যে দাফন করেছেন। যে এই লোকগুলোকে কাউন্ট করা কিন্তু টাফ। আপনাকে স্ট্যাবলিশ করতে হবে উনি কবে মারা গেছেন তার ইয়েটা, কারণ আপনার হসপিটাল রেজিস্ট্রিগুলো তো নয়, অনেক ক্ষেত্রে হসপিটাল রেজিস্ট্রিটাই চুরি হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি যদি হিস্ট্রি জানেন, বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্সের হিস্ট্রির ক্ষেত্রে ম্যান্ডেটটা কার? ম্যান্ডেটটা হচ্ছে একটা লোক যদি মারা যায়, তাহলে হচ্ছে যে পলিটিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্রে কোনো প্রাইভেট হসপিটাল সে যদি আসেও চিকিৎসা দিবে, কিন্তু তার লাশটা ইভেনচুয়ালি যেতে হবে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, বিকজ ওইখানে একমাত্র জায়গা যেখানে আপনি পোস্টমর্টেম করতে পারবেন, এছাড়া কোথাও পোস্টমর্টেম করতে পারবেন না। তো অনেকে করে কি পোস্টমর্টেমের জন্য, যে পোস্টমর্টেম একটা খুবই জিনিস, মানে এইখানে প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়, বিকজ আপনি পোস্টমর্টেম করতে যাবেন, তখন আপনাকে ওই পোস্টমর্টেমে যারা করবে তারা বলবে যে আপনি ওইটার জন্য যে ক্লিয়ারেন্স আপনার ওই স্থানীয় থানায়, যে থানার ওসির থেকে আপনার ক্লিয়ারেন্স নেই যে উনি এইখানে, এটা ওরা জানতে চাবে যে কিভাবে মারা গেছে। এই পুরো জিনিসটা হ্যাসেল অ্যাভয়েড করার জন্য অনেকে কি করে, হাসপাতালে যায় না। যারা প্রাইভেট হাসপাতালে মারা যায় তারা হয়তো হসপিটাল রেজিস্ট্রিতে নাই, আবার সে যে ঢাকা মেডিকেল কলেজে গেল সেটাও হয় না, তার লাশটা চলে যায় কি, সে গ্রামের বাড়িতে যে নীরবে সে ওই লাশটাকে সে দাফন করে। তো এই লোকগুলোকে আপনি যে কাউন্ট করা, এটা রিয়ালি একটা আজকে আমাদের রিপোর্টে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বলা হয়েছে যে অনেকে নাম পরিবর্তন করে চিকিৎসা করেছে, কারণ তখন যে পরিস্থিতি ছিল নিজের নাম দিয়ে হয়তো চিকিৎসাও করা যেত না, বা সেটা এক ধরনের ঝুঁকিপূর্ণ ছিল। সেই কাজে তালিকাটা করা আসলেই কিছুটা দুঃসাধ্য বিষয়, বাট এটা চেষ্টা হচ্ছে। আমি বলতে পারবো যে এর মানে সিনসিয়ারিটির কোনো অভাব নাই, এটা নিয়ে খুবই হচ্ছে, এবং আপনারা পুরো তালিকাটা পাবেন। জি, খুব ভালো একটা বিষয় নিশ্চয়ই হবে।